আরে এসব হচ্ছে কি? আরে কি হচ্ছে এসব? আরে আঙ্কেল আন্টি আমাকে একটু সময় দেন, আমি সব বলতেছি, ওরা আমাকে মেরে ফেলবে। আন্টি একটু সময় দেন, আমার একটু সময় দেন। বুঝতেছি না আমি কি হচ্ছে এসব। এই তোমরা এখানে কোনো বাচ্চা ছেলে যেতে দেখেছো? কিসের ছেলে? কেমন ছেলে? একটা ছেলে কালো করে পাতলা সবুজ একটা ড্রেস পরা, দেখেছো কিনা সেটা বলো। না না, আমরা তো কোনো ছেলেকে যেতে দেখিনি। আর তাছাড়া আপনি ছেলের খোঁজ করছেন কেন? বাড়ি থেকে পালিয়ে এসেছে। কি হয় আপনার? ওটা আমার ছেলে। আপনার ছেলে বাড়ি থেকে চুরি করে পালিয়েছে? হ্যাঁ, চুরি করেছে। সে আমার ছেলে হোক আর অন্য ছেলে, চোর তো চুরি করে পালিয়েছে। এত কথা বলছো কেন? তোমরা দেখেছো কিনা সেটা বলো। এক মিনিট, আচ্ছা এইটা কে উল্টাপাল্টা শাড়ি পরে দাঁড়িয়ে আছে? আরে না না, ও আমার পরিচিত। হ্যাঁ, আমার ছোট বোন। ও আসলে ঠিকভাবে শাড়ি পরতে পারে না তো, আর ও খুব পর্দা করে, তাই এভাবে দাঁড়িয়েছে। ও আচ্ছা আচ্ছা, যাক, বোন হলে তো ভালোই, আর না উল্টাপাল্টা কিছু হলে। আচ্ছা এই পালিয়ে যাবে কোথায়? ওকে পেলে না একদম মেরেই ফেলবো। এই চল বাড়ি চল। এই বলতো কি হয়েছে বল। উনি আমার সৎমা। সৎমা? হ্যাঁ, উনি আমার সৎমা। উনি আমাকে মারার জন্য বাড়ি থেকে দৌড়াচ্ছিল। আসলে আমার বাবা বিদেশে থাকে। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা ওনাকে বিয়ে করে। আমার বাবা সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছিল। এখন তারা আমার সম্পত্তি নেওয়ার জন্য আমাকে মারার চেষ্টা করতেছে। আজকে আমি দৌড়িয়ে যাচ্ছিলাম আমার বাবার সাথে ফোনে কথা বলার জন্য। রাস্তা দিয়ে দৌড়ে যাওয়ার সময় ওরা আমাকে দেখে ফেলতেছিল, তাই আমি ওনার শাড়িটা নিয়ে লুকিয়ে পড়ছি। ঠিক আছে, এই শাড়িটা দাও। চলো সামনে গিয়ে শাড়িটা পরে নিও। আর এই ছেলেটা বাড়ি যাবো, গিয়ে দেখবো আসল ঘটনা সত্য কিনা। আমার ছেলেটাকে বাঁচাতে হবে। চল চল। এই পুষ্কাটা কোথায় গেল রে বলতে পারিস? যদি ওকে হাতের কাছে পাই না একদম মেরে ফেলবো। তুই আসছিস? হ্যাঁ, আমার সাথে আসছো। আর আমরাই ওকে এখানে নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আপনি সেই লোক না যার সাথে আমার রাস্তা দেখা হয়েছিল? হ্যাঁ, ওখানে আমরাই ছিলাম। এখন এই পরিস্থিতিতে দেখবো আপনারা ওকে কি করতে পারেন। ও তাহলে এই ছেলেকে আপনি লুকিয়ে রেখেছেন তাই না? তা আপনি আমার বাড়িতে এখানে কি করছেন? শুনুন, এটা আমার বাড়ি, এক্ষুনি এখান থেকে চলে যান, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। 20 বিঘার উপরে এই বাড়ি। আপনাকে আর আপনার স্ত্রীকে যদি মেরে পুঁতেও রাখি না, কেউ টেরও পাবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনাদেরকে এখন দেখে মনে হচ্ছে আপনারা অপরাধী, আপনারা চাইলে আমাদের ক্ষতি করতে পারেন। কিন্তু আমি তখনই আপনাদেরকে জেলে ঢুকিয়ে দিতে পারতাম। কিন্তু তখন আমার বিশ্বাস হয়নি যে এই বাচ্চা ছেলেটি সত্য কথা বলতে পারে। তবে এই বাচ্চা ছেলেটার কথা শুনেই আমার কেন জানি মনে হয়েছিল যে হয়তো এই ছেলেটা মিথ্যা বলছে না, হয়তো ওর প্রত্যেকটা কথা সত্য। তাই তো যাচাই করার জন্য এখানে আসলাম। আপনি এসব কি বলছেন? হ্যাঁ, কি বলছেন আপনি এসব? আমি তো কিছুই করিনি। আর এই বাচ্চাটা যা বলেছে একদম সব কিছু মিথ্যা বলেছে। ও আচ্ছা আচ্ছা, সে কিছুই জানে না, আর সব কিছু আপনারাই জানেন। আচ্ছা, আপনাদের গুরুজনরা কি আপনাদেরকে শেখায়নি? আপনাদেরকে এইটুকু শেখায়নি যে একটা এতিমকে কীভাবে ঠকিয়ে খাচ্ছেন? সম্পত্তিগুলো ওর বাবার, আর আপনারা বুক দখল করে খাচ্ছেন কেন? আচ্ছা, আপনিও তো কারো না কারো মা। এই ছেলেটাকে কি আপনি আপনার নিজের সন্তানের মতো দেখতে পারতেন না? ওকে কি আপনার নিজের সন্তান হিসেবে গ্রহণ করতে পারতেন না? আপনি যদি মন থেকে ওকে নিজের সন্তান ভেবে নিজের করে নিতেন, তাহলে তো এই সমস্ত সম্পত্তি আপনারই হয়ে যেত। এইখানে আবার লোভের কি আছে? শুনুন, আপনারা যা কিছু করছেন সম্পূর্ণ অবৈধ কাজ এবং অন্যায়, অনেক বড় অপরাধ। আমরা চাইলে এক্ষুনি আপনাকে জেলে ভরে দিতে পারি। শুনুন, আমাদের নবীজি ছিলেন একজন এতিম। তিনি সবসময় বলতেন যে এতিমদের হক কখনো মেরে খাওয়া উচিত না। এতিমদের হক তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিতে হয়। আর এখানে আপনারা উল্টো কি করছেন? একটা এতিম বাচ্চা ছেলের সম্পত্তি মেরে নিতে চাইছেন। আচ্ছা, আপনি একটু ভেবে বলুন তো, এই সেম ঘটনা যদি আপনার নিজের সন্তান অথবা আপনার সাথে ঘটতো, আপনি কি মেনে নিতে পারতেন? আজকে এই ছেলেটা যে অসহায় অবস্থায় আছে, ওর মা নেই, ওর বাবা অনেক দূরে থাকে, আপনারা এভাবে প্রেশার ক্রিয়েট করে ওর কাছ থেকে সব সম্পত্তি বুকদখল করতে চাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? আমি আসলে এইভাবে কখনো ভেবেই দেখিনি। আমি যা করেছি একদম ভুল করেছি। আসলে যা করেছি না, সবই সম্পত্তির লোভে পড়ে করেছি। আমি আজ থেকে ওকে আমার সন্তানের মতো আমি মানুষ করার চেষ্টা করব। আমার ভুল হয়ে গেছে,
আমাকে আপনি প্লিজ ক্ষমা করে দিবেন। ঠিক আছে, আজকের মতো আপনাকে মাফ করে দিয়ে ওকে আপনার কাছে রেখে যাচ্ছি। তবে এটা মনে করবেন না যে ওকে রেখে আমরা একেবারে এখান থেকে চলে যাচ্ছি। ওর বাবার নাম্বার আমরা আগেই নিয়ে নিয়েছি। নেক্সট টাইম যদি আপনার বিরুদ্ধে এই সেম কমপ্লেন আবারও পাই, তাহলে অবশ্যই মনে রাখবেন আপনাকে 14 শিকের ভাত খাইয়ে তারপরেই ছাড়বো। বাবা, তোর আর কারো কাছে যেতে হবে না, কারো কাছে কমপ্লেন করার সুযোগও দিব না। আজ থেকে আমি তোর মা, আমি তোকে কথা দিলাম আমার সন্তানের চেয়ে বেশি ভালোবেসে তোকে আমি আদর করবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আন্টি। আয় বাবা, আমার বুকে আয়।